সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে শেয়ার করব পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি অন্যতম আশ্চর্য নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। শুরু করছি মিশরের পিরামিড কেন তৈরি করা হয়েছিল। পৃথিবীর সপ্তম আশ্চর্যের কথা ভাবলে প্রথমেই আসে মিশরের পিরামিড নাম। প্রায় ৪,৫০০ বছর আগে নির্মাণ করা এই বিস্ময়কর স্থাপনার কাঠামো এবং নির্মাণশৈলীর রহস্য নিয়ে আগ্রহের কমতি নেই। ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়েন স্থাপনাগুলো বানিয়েছিল, কিংবা শস্য সংরক্ষণের জন্য ফারাওরা এগুলো তৈরি করেছিল? এমন নানা ধারণা প্রচলিত আছে পিরামিডকে ঘিরে। আসলেই কেন তৈরি করা হয়েছিল পিরামিড তা নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে বৈজ্ঞানিক গবেষণা, আর তাতে সাহায্য করেছে সাহারার শুষ্ক জলবায়ুতে সুরক্ষিত প্রাচীনকালের মিশরীয়দের লেখা নির্মাণের মতো নানা প্রমাণ। পিরামিড কি? পিরামিড মূলত সমাধিক্ষেত্র। প্রাচীন মিশরের শাসনকর্তা ফারাওদের মৃত্যুর পর তাদের সমাহিত করা হতো এই বিশাল সমাধিক্ষেত্র। প্রায় কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের দিয়ে এটি নির্মাণ করা হয়েছে। কিন্তু প্রশ্ন আসে, ফারাওরা কেন এই স্থাপনা নির্মাণে এত সময় ও অর্থ ব্যয় করেছিল? মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকালের ধারণা ছিল প্রচলিত। এই বিশ্বাসকে কেন্দ্র করেই এই বিরাট আকারের সমাধিক্ষেত্র নির্মাণ করা হয়। ন্যাশনাল জিওগ্রাফিকে প্রকাশিত এক প্রবন্ধের তথ্য মতে মিশরীয়রা বিশ্বাস করত যতদিন ফারাওদের দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে। তবে তার জন্য পৃথিবী থেকে পরকালের যাবার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল। এই আত্মাকে তারা ডাকত কা বলে। এই কা বেঁচে থাকার জন্য প্রাসাদ আকারে খাবার, বিশ্রামের জন্য বিছানা সহ কিছু ব্যবস্থার দরকার ছিল বলে তারা মনে করত, আর সে কারণেই প্রয়োজন পড়ে পিরামিডের। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত পিরামিডের ভেতরে ফারাওদের কা বেঁচে থাকত, আর তাই ফারাওদের শরীর মমিকরণ করা হতো। তারা এটাও বিশ্বাস করত যে পরপারে যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসই প্রয়োজন হবে কার। তাই ফারাওদের মৃতদেহের সঙ্গে প্রয়োজন মতো ধন সম্পদ দিয়ে দেওয়া হতো। হার্ভার্ড ইউনিভার্সিটির মিশরবিদ পিটার ডাক ম্যানুয়েলিয়ান বলেন, অনেকেই আধুনিক অর্থে জায়গাটিকে কেবল একটি সমাধিক্ষেত্র হিসেবে মনে করেন, কিন্তু এটি তার চেয়ে অনেক বেশি কিছু। এই সুসজ্জিত সমাধিগুলিতে প্রাচীন মিশরীয় জীবনের প্রতিটি দিকের বিস্ময়কর উপস্থাপনা রয়েছে। তাই এটি কেবল মিশরীয়রা কিভাবে মারা গিয়েছিল তাই নয়, বরং তারা কিভাবে বেঁচেছিল সেটাও বলে। পিরামিড নির্মাণের শুরু। পিরামিড নির্মাণের আগে মিশরীয়দের কবর দেওয়ার পদ্ধতি ভিন্ন ছিল। তখন সমাধি দেওয়া হতো চারকোনা ছোট আকৃতির ঘরে, যার নাম ছিল মাস্তাবা। জাদুঘর ও গবেষণা প্রতিষ্ঠান স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের ওয়েবসাইটে প্রাচীন মিশর নিয়ে প্রকাশিত এক প্রবন্ধে এর উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, খ্রিস্টপূর্ব ২৭৮০ অব্দের দিকে ধাপে ধাপে উঠে যাওয়া আকৃতির পিরামিড নির্মাণের জন্য একটির ওপর আরেকটি এভাবে চলতি ধাপে প্রথম পিরামিড নির্মাণ হয়েছিল। জোসের নামের একজন ফারাওয়ের জন্য নির্মাণ করা এই পিরামিডের কোণাগুলো মসৃণ না হলেও এটাকেই প্রথম সত্যিকারের পিরামিড হিসেবে ধরা হয়। প্রচলিত আছে এই সমাধির নকশাকারের নাম ছিল ইমহুতেপ। তাকেই পিরামিডের প্রথম নকশার হিসেবে ধরা হয়। প্রথম পিরামিড নির্মাণের পর পরবর্তী ফারাওরা আরও ভালো এবং বড় আকারের পিরামিড নির্মাণ শুরু করে। গিজার পিরামিড। পিরামিডের কথা বললে প্রথমেই যে ছবি ভেসে ওঠে তা হল মিশরের গিজার গ্রেট পিরামিড। ৪৫০ ফুট বা ১৩৯ মিটারের বেশি উচ্চতার এই পিরামিড খুফুর পিরামিড নামেও পরিচিত।
কায়রোর উপখণ্ড গিজায় অবস্থিত 3টি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে পুরাতন এবং বড়। তবে নির্মাণের সময় খুফুর পিরামিড আরও কিছুটা উঁচু ছিল বলে ধারণা করা হয়। প্রায় 60 টন ওজনের 30 থেকে 40 ফুট দৈর্ঘ্যের বিশাল আকৃতির 20 লাখ পাথর খণ্ড দিয়ে নির্মিত এই পিরামিডের 3000 বছরের বেশি সময় আগে তৈরি করা হয়েছিল। দেশটিতে 100-র বেশি পিরামিড অক্ষত থাকলেও এই পিরামিডটি সবচেয়ে জনপ্রিয়। বিশাল আকৃতির এই কাঠামোর মাত্র কয়েকটি কক্ষেই প্রবেশ করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল 47 মিটার দীর্ঘ ও 8 মিটার উঁচু গ্র্যান্ড গ্যালারি। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 2509 থেকে 2483 অব্দের মধ্যে ফারাও খুফুর শাসনামলে এটি নির্মাণ করা হয়েছিল। পরে খাফরে এবং মেনকাউরে এর পাশে আরও 2টি পিরামিড নির্মাণ করেন। গবেষণার জন্য প্রসিদ্ধ যুক্তরাজ্যের পেনসিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রবন্ধে ক্লাসিক্স অ্যান্ড অ্যানশিয়েন্ট মেডিটারিয়ান স্ট্র্যাটেজির অধ্যাপক ডোনাল্ড র্যাডফোর্ডের বরাত দিয়ে পিরামিড নির্মাণ বিষয়ে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে 20 থেকে 30 হাজার কারিগর নিয়ে 23 বছরেরও কম সময়ে গিজার পিরামিড নির্মাণ করা হয়েছে। অথচ প্যারিসের নটরডেম ক্যাথেড্রাল তৈরির সময় লেগেছিল 200 বছরেরও বেশি। অধ্যাপক র্যাডফোর্ডের মতে পিরামিড নির্মাণকারীদের মধ্যে অনেকেই ছিলেন কৃষক। পিরামিডে কাজ করা কৃষকদের ট্যাক্স বিরতি দেওয়া হতো এবং তাদের শহরে নেওয়ার পর আশ্রয়, খাদ্য এবং পোশাক দেওয়া হতো বলেন তিনি। পিরামিড বানানো বন্ধ করা হয়েছিল কেন? পিরামিড নির্মাণের খরচ অনেক বেশি হয়ে যাওয়ায় ফারাওরা শেষ পর্যন্ত ওল্ড কিংডম বা প্রাচীন সাম্রাজ্যের শেষের দিকে পিরামিড নির্মাণ বন্ধ করে দেয়। এছাড়া বিরাট আকারের পিরামিডগুলোতে ধন সম্পদ পাওয়া যাওয়ার কারণে মিশরীয়রা নিজেরাই সেগুলো লুট করে নিত। পরে পিরামিড তৈরির বদলে ভ্যালি অব কিংসের গোপন সমাধিক্ষেত্র ফারাওদের সমাহিত করা হতো। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ দেবেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট, শেয়ার হতে পারে আমার পরবর্তী কাজের উৎসাহ। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। Thank you.